Dear learners, come to learn and be educated. আজকের আমাদের আলোচনা অপাদান কারক এবং অধিকরণ কারক নিয়ে। আমরা এ পর্যন্ত অপাদান কারক এবং অধিকরণ কারকের সংজ্ঞা দিয়ে বুঝে এসেছি। আজকে সংজ্ঞা দিয়ে বুঝবো না, আজকে ভিন্ন টেকনিকে আমরা অপাদান এবং অধিকরণ কারক বুঝতে চাই। কিভাবে সম্ভব? দেখো যে অপাদান কারক টাইম প্লেস মাইনাস সাবজেক্ট অবজেক্ট সমান অপাদান কারক হবে। টাইম প্লেস, আমরা জানি যে টাইম প্লেস থেকে সাবজেক্ট অথবা অবজেক্ট মাইনাস হয়ে যাবে। টাইম প্লেস সময় অথবা স্থান, সময় বা স্থান হতে, কোনো সময় হতে অথবা কোনো স্থান হতে সাবজেক্ট এবং অবজেক্ট মাইনাস হয়ে যাবে। সাবজেক্ট আর অবজেক্ট বা কর্তা বা কর্ম, কর্তা বা কর্ম কোনো সময় হতে মাইনাস হয়ে যাবে, কর্তা বা কর্ম কোনো স্থান হতে মাইনাস হয়ে যাবে। যদি মাইনাস হয়ে যায় তাহলে সেটা হবে অপাদান কারক। কিভাবে করে সম্ভব? দেখো এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও ক্লিয়ার হব। যে বীজ হতে গাছ জন্মে, একটা বীজের মধ্যে একটা গাছ হওয়ার উপাদান থাকে, সেখান হতে যখন গাছটা জন্ম হয়ে যায় এই বীজের কোনো ভ্যালু থাকে না। থাকবে কি? এই বীজের ভ্যালু থাকবে কি যখন বীজ হতে গাছ হয়ে যাবে, অর্থাৎ বীজ একটা কিছু মাইনাস করে দিল। আন্ডারস্ট্যান্ড? বীজ একটা কিছু মাইনাস করে দিল। কাকে মাইনাস করে দিল? গাছটাকে মাইনাস করে দিল। তার মানে কি বীজ হতে গাছ জন্ম হয়েছে, বীজের আর কোনো ভ্যালু নেই, ওই বীজের আর কোনো দাম নেই। তাহলে বীজ হতে যখন গাছটা মাইনাস হয়েছে, গাছের জন্ম হয়েছে, এর ভ্যালু শেষ হয়ে গেছে। তার মানে এখান থেকে একটা বীজটা কি ছিল? এই 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 যে গাছটা মাইনাস হয়েছে বীজ থেকে, তাহলে গাছটা কি সাবজেক্ট ছিল, সাবজেক্টটা মাইনাস হলো এই বীজ থেকে। তাহলে দেখো যে এই এই বীজটা মূলত একটা স্থান, এই স্থানে গাছটা ছিল। বীজ স্থানে গাছ ছিল, এই বীজের স্থান থেকে গাছটা মাইনাস হয়ে গেছে। তার মানে কি? তাহলে এই স্থান হতে এই সাবজেক্টটা মাইনাস হয়ে গেল, তার মানে কি এটা অপাদান কারক হবে। অনুরূপভাবে মেঘ হতে বৃষ্টি হলো, মেঘে বৃষ্টি জমে আছে, মেঘে বৃষ্টি জমে আছে, মেঘ হতে বৃষ্টি পড়ছে, তার মানে কি মেঘের কিছু মাইনাস হয়ে যাচ্ছে, মেঘে হতে বৃষ্টি মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে কি সেটা অপাদান কারক হবে। তাহলে মেঘ হতে বৃষ্টি মাইনাস হচ্ছে, বৃষ্টিটা কি? সাবজেক্ট, এটা হচ্ছে কর্তা, মেঘ হতে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মেঘ একটা স্থান কি না? স্থান হতে বৃষ্টি মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে কি এটা অপাদান কারক। আবার দেখো তার চোখ দিয়ে কান্না ঝরছিল, চোখ একটা স্থান, এই চোখ দিয়ে কান্না ঝরছিল, কান্না ঝরে পড়ছিল, তার মানে কি কান্নার চোখ থেকে মাইনাস হয়ে যাচ্ছিল, মাইনাস হচ্ছে কিনা? শিওর। এবার গাছ থেকে পাতা ঝরছে, গাছে পাতা আছে, পাতা ঝরে যাচ্ছে, গাছ থেকে পাতা মাইনাস হচ্ছে কি? গাছ থেকে পাতা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে গাছ থেকে পাতা, গাছ একটা স্থান, গাছ হতে পাতা হলো সাবজেক্ট, এই পাতাটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে গাছ যদি স্থান হয়, পাতা একটা কর্তা বা কর্মের কাজ করেছে, সুতরাং এই পাতাটা মাইনাস হচ্ছে গাছ থেকে, এটা অপাদান। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝবো যে সময় অথবা স্থান হতে, কোনো সময় বা কোনো স্থান থেকে কর্তা বা কর্ম যদি মাইনাস হয়ে যায় তাহলে সেটা হবে অপাদান কারক। আমরা একটুখানি ভাববো, এরকম হাজারো এক্সাম্পল আছে, ভাবলেই আমরা পেয়ে যাব। অনুরূপভাবে এবার তাহলে আমরা মাইনাসে পেলাম অপাদান কারক। এবার অধিকরণ কারকে যদি আমরা দেখি, যে অধিকরণ কারকে কোনো স্থান হতে, কোনো সময় হতে কর্তা বা কর্ম প্লাস হবে, যুক্ত হবে। টাইম আর প্লেস হতে, কোনো টাইম হতে কোনো প্লেস হতে সাবজেক্ট অথবা অবজেক্ট যুক্ত হবে, সেখানে ছিল না কিন্তু যুক্ত হবে, নতুন করে যুক্ত হবে, যুক্ত হলে সেটা হবে অধিকরণ কারক। অধিকরণ, এখানে দেখো অধি মানে যুক্ত, অধিকরণ কোনো কিছু এসে সেখানে জায়গা করে নেওয়া, স্থান করে নেওয়া হচ্ছে অধিকরণ। অধিকরণ মানে কোনো কিছুর আধার, সময়ের আধার, মানে সময়টা সেখানে, স্থান বা সময় সেখানে আসবে, যুক্ত হবে, সেটা হচ্ছে আধার। অধিকরণ এর নাম দেখেই বুঝতে পারি যে আসলে এখানে কিছু যুক্ত হচ্ছে। তাহলে কোনো স্থান হতে, কোনো সময় হতে যখন সাবজেক্ট অথবা অবজেক্ট যুক্ত হবে তখন সেটা হবে অধিকরণ কারক। এক্সাম্পলে ক্লিয়ার হবো যে বীজে অঙ্কুর আছে, বীজের মধ্যে অঙ্কুর আছে, অঙ্কুরটা কি হবে? তখনও কিন্তু গাছ হয় নাই, বীজের মধ্যে অঙ্কুরটা অবস্থান করছে। বীজের মধ্যে যখন অঙ্কুরটা অবস্থান করছে তখন তো বীজের মধ্যে কিছু আছে,
ওটা তো মাইনাস হয় নাই, ওর মধ্যেই আছে। যখন ওর মধ্যেই আছে তখন আমরা কি বলবো, এটা এই বীজ হলো অধিকরণ কারক, এখানে বীজ ছিল অপাদান কারক, একই বীজ ভাষার পরিবর্তনে হয়ে গেছে এটা অধিকরণ। এখানে ছিল বীজ হতে গাছ জন্মে, মানে বীজ হতে গাছ জন্ম হয়ে বীজের কাজ শেষ হয়ে গেছে, মাইনাস হয়ে গেল বীজ হতে। আর এখানে বীজে অঙ্কুর আছে মানে কি, বিঙ্কি যে অঙ্কুরটা তো আছে, অবস্থান করছে, সেখানে বের হয় নাই, তখন ও প্লাস হয়ে আছে। তার মানে কি, এটা এটা একটা জায়গা, এখানে অঙ্কুরটা আছে, তাহলে সাবজেক্টটা এখানে প্লাস অবস্থায় আছে, অবজেক্টটা প্লাস অবস্থায় আছে, সুতরাং এটা অধিকরণ কারক। যেমন মেঘ হতে বৃষ্টি হয়নি, মেঘ হতে বৃষ্টি হয় নাই, কি আছে, মেঘের মধ্যে বৃষ্টি অবস্থান করছে, এখানে মেঘ হতে বৃষ্টি হলো, বৃষ্টি হচ্ছে, আর এখানে মেঘ হতে বৃষ্টি হয় নাই, তার মানে কি বৃষ্টির তো সেখানে অবস্থান করছে, সেখানে প্লাস অবস্থায় আছে। তাহলে এটা হবে অধিকরণ কারক। তার চোখে জল ছিল না, চোখে জল ছিল না, তো তার মানে কি জল কি অবস্থায় আছে, গচ্ছিত অবস্থায় আছে, তার চোখে জল গচ্ছিত অবস্থায় আছে, সুতরাং সে জলটা মাইনাস হয় নাই, সে জলটা প্লাস অবস্থায় আছে। তাহলে এইখানে চোখে হবে কি, অধিকরণ কারক। গাছে পাতা আছে, গাছে পাতা আছে, ঝরেনি তো, গাছে পাতা আছে মানে কি, ওটা প্লাস অবস্থায় আছে, গাছের পাতা ঝরে যায় নাই। তাহলে সময় বা স্থান হতে, কোনো সময় হতে কোনো স্থান হতে যখন কর্তা বা কর্ম মাইনাস হবে না, প্লাস অবস্থায় থাকবে, সেটা হবে অধিকরণ কারক। যেমন ধরো যে ছাদ হতে ছেলেরা পুকুরে লাফ দিচ্ছে, ছাদে উঠেছে ছেলেরা, উঠে পাশে পুকুর আছে, পুকুরে লাফ দিচ্ছে, ছাদ হতে লাফ দিচ্ছে। ছাদ একটা স্থান, স্থানে ওরা অবস্থান করছিল, অবস্থান করা, ছাদে ছেলেরা খেলা করছে, ওখান থেকে চলে গেছে, ছাদে ছেলেরা খেলা করছে, ওখানে ওরা কি অধিকরণ কারক অবস্থায় আছে। যখন ছাদে ছেলেরা খেলছে অধিকরণ কারক অবস্থায় আছে। যদি বলি ছাদ হতে ছেলেরা পুকুরে ঝাঁপ দিল, তাহলে ছাদ হতে মাইনাস হয়ে গেল না, ছাদে অবস্থান করছিল, পুকুরে ঝাঁপ দিল, ছাদের থেকে মাইনাস হয়ে গেল। তাহলে এই যে ছাদ থেকে ছেলেরা নদীতে ঝাঁপ দিল, পুকুরে ঝাঁপ দিল, এই ছাদ হয়ে যাবে তখন অপাদান কারক। আর যখন ছাদে ছেলেরা খেলছে একই জায়গাতে, ওখানে অবস্থান কি প্লাস অবস্থায় আছে, সুতরাং সেটা হবে অধিকরণ কারক। আমার মনে হয় এটা বুঝতে খুব কষ্ট হবে না, বুঝতে পেরেছি কি, আমার মনে হয় খুব সহজে এটা ক্লিয়ার হয়েছে, আমি আশা করি। আল্লাহ হাফিজ।